এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। তীব্র বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত, সেই সঙ্গে কালবৈশাখী ঝড় সহ শিলা বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বিহারের ওপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যে কারণে শনিবার রাত থেকে রবিবার ভোরাতের মধ্যে এবং তারপর রবিবার ও সোমবার পরবর্তী দিনগুলিতেও দুপুরের পর থেকে বিকেল সন্ধে রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত, সেই সঙ্গে কালবৈশাখী ঝড় সহ শিলা বৃষ্টিপাতের জন্য কমলা অ্যালার্ট অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ড লাগোয়া বীরভূমের দিকে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, পাশাপাশি শিলা বৃষ্টিপাতও হচ্ছে। তো পরবর্তী সময়ে কোন কোন এলাকায় এই ঝড় বৃষ্টিপাতটা হবে আমরা জানবো। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলায় সতর্কবার্তা দিচ্ছে আমরা সেটাও দেখব এই ভিডিওতে। তবে তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম, এবং ইতিমধ্যে আপনি যদি ঝড় বৃষ্টিপাত পেয়ে থাকেন অবশ্যই আপনার এলাকার নামটি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে এই আপডেটটি জানতে পারে। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ঝাড়খণ্ড লাগোয়া এই মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূমের দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে। পাশাপাশি পরবর্তী সময়ে বাংলাদেশের দিকেও এই ঝড় বৃষ্টিপাতটা এগিয়ে যাবে। তো কোন কোন এলাকায় এই ঝড় বৃষ্টিপাতটা থাকবে পরবর্তী সময় সেটা আমরা দেখব। তবে তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন স্পেশাল বুলেটিন নাম্বার 16। কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে থান্ডারস্টর্ম অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, এবং আবার কিছু জেলাতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা জানবো কি বলা হয়েছে। পূর্ব বিহার এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, পাশাপাশি পশ্চিম দিক থেকে জেট স্ট্রিম প্রবাহিত হচ্ছে, এবং এই ঘূর্ণাবর্ত আর জেট স্ট্রিমের জন্যই যেটা হচ্ছে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে, এবং যার ফলেই 25শে এপ্রিল অর্থাৎ শনিবার রাত থেকে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, এবং এই ঝড় বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে অর্থাৎ গ্র্যাজুয়ালি ইনক্রিজ হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। যেমনটা আমরা দেখালাম যে বীরভূম লাগোয়া ঝাড়খণ্ডের দিক থেকে বজ্রগর্ভ মেঘ প্রবেশ করার ফলে বীরভূমে ইতিমধ্যেই ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। যারা যারা এই ঝড় বৃষ্টিপাত পেয়েছেন বা পাচ্ছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। তো এই মুহূর্তে আমরা দেখে নেব যে ঝড় বৃষ্টিপাতটা চলছে, পরবর্তী সময়ে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে। তো 26শে এপ্রিল অর্থাৎ রবিবার সকালে 8:30টার মধ্যে দক্ষিণবঙ্গের মূলত ওই মধ্যবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। বীরভূমিতে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, পাশাপাশি রবিবার ভোরের মধ্যে মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান জেলাতেও ঝড় বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টিপাত থাকবে। আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং রবিবার ভোরাতের মধ্যে এই যে ঝড় বৃষ্টিপাত যেটা এই ঝাড়খণ্ডের দিক থেকে বীরভূম মুর্শিদাবাদ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু পরবর্তী সময় অর্থাৎ রবিবার ভোরের মধ্যে রাজশাহী, তার সঙ্গে খুলনার দিকেও যাবে এমনই কিন্তু আপডেট আছে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 26শে এপ্রিল রবিবার দিন দুপুর পর্যন্ত গরম থাকবে, অস্বস্তি ভাব থাকবে, পাশাপাশি যেটা বলা হচ্ছে আর্দ্র পরিবেশ থাকবে পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলাতে হট এবং হিউমিড গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এবং তারপর আবারও ওই রবিবার দিন দুপুরের পর থেকে বজ্রগর্ভ মেঘ প্রবেশ করবে ঝাড়খণ্ডের দিক থেকে, যে কারণে রবিবার দিন দুপুরের পর ওই বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের ওই মধ্যবঙ্গের জেলাগুলিতে আবারও ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, তীব্র বজ্রপাত থাকবে। তার পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ও কিন্তু বয়ে যাবে বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সহ উত্তর 24 পরগনা জেলাতে, এবং এর ফলেই অরেঞ্জ অ্যালার্ট মানে কমলা সতর্কবার্তাও দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 50 থেকে 60, কোথাও কোথাও আবার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টিপাত থাকবে পরবর্তী 24 ঘন্টায় রবিবার দিন। এবং মূলত রবিবার থেকে এই ঝড় বৃষ্টিপাতটা বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গে তো ঝড় বৃষ্টিপাত রয়েছে, এবং এই ঝড় বৃষ্টিপাত রবিবার আরও বাড়বে উত্তরবঙ্গের উপরে 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে এমনই কিন্তু আপডেট আসছে ঝড় বৃষ্টিপাত হওয়ার পরে। তারপর আবারও সোমবার দিন 27 তারিখের দিকেও উত্তরবঙ্গের ঝড় বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা কিন্তু কমে আসবে, পাশাপাশি দক্ষিণবঙ্গে ওই একই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যে রাতের মধ্যে ওই সময়গুলিতে অর্থাৎ ওই বিকেলের দিকে কিন্তু ঝড় বৃষ্টিপাতটা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে কমলা অ্যালার্ট দিচ্ছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও
40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টিপাত থাকবে এবং রবিবার সোমবার এই 2 দিন ঝড় বৃষ্টিপাতটা আরও বাড়বে, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগেও কালবৈশাখী ঝড় থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আবারও ঝড় বৃষ্টিপাত শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিরাট বড় আপডেট আছে। ইতিমধ্যে ঝড় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। আমরা যেমনটা দেখছিলাম যে বীরভূমের দিকে ইতিমধ্যে ঝড় বৃষ্টিপাত অনেকটাই কিন্তু হয়েছে। যারা যারা এই ঝড় বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা দেখতে পাচ্ছিলাম এই যে রামপুরহাট, তার সঙ্গে মোরারই, এই সমস্ত এলাকাগুলিতে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হয়েছে, এখনো পর্যন্ত হচ্ছে। তবে রবিবার ভোরের মধ্যে এই ঝড় বৃষ্টিপাতটা কমে যাবে, কিন্তু এই যে ভারী বজ্রগর্ভ মেঘটা সেটা ধীরে ধীরে মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের খুলনা, তার সঙ্গে রাজশাহীর দিকে যাবে। ইতিমধ্যেই মুর্শিদাবাদ সহ এদিকে বীরভূমের দিকে ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে, যেমনটা বললাম রামপুরহাট, তার সঙ্গে এদিকে মল্লারপুর, তার পাশাপাশি পাইকর, এদিকে রয়েছে রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, অর্থাৎ বীরভূম আর মুর্শিদাবাদ লাগোয়া স্থানগুলিতে ঝড় বৃষ্টিপাত চলছে। যারা যারা পাচ্ছেন কমেন্টে জানাবেন। পরবর্তীকালে লালগোলা, ভগবানগোলা দিকে থাকবে, অর্থাৎ মুর্শিদাবাদের উপর দিয়ে কিন্তু এই মেঘটা যাবে। আর কিছুটা এদিকে মুর্শিদাবাদের দক্ষিণ অংশ, তার সঙ্গে নদিয়ার দিকেও থাকতে পারে, এদিকে পূর্ব বর্ধমানের দিকেও হতে পারে ঝড় বৃষ্টিপাতটা, যেহেতু এই যে ভারী মেঘটা এই যে দেখতে পাচ্ছেন একদম সিউড়ি হয়ে, লাভপুর হয়ে, কান্ডি, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, পলাশী এই দিকেও কিন্তু আসার একটা সম্ভাবনা থাকছে, কারণ মেঘটা ঠিক এইভাবে কিন্তু এগিয়ে আসছে। যার ফলে পরবর্তী সময়ে ঠিক পশ্চিম বর্ধমান একদম লাগোয়া হয়ে বীরভূমে আর পশ্চিম বর্ধমানের মধ্যবর্তী হয়ে সেটা পূর্ব বর্ধমানের ঠিক কাছ দিয়ে বেয়ে যাবে এবং দক্ষিণ মুর্শিদাবাদ হয়ে সেটা ঢুকে পড়বে রাজশাহী, পাশাপাশি দিকে খুলনার দিকে। ফলে পরবর্তী সময় অর্থাৎ রবিবার ভোরের মধ্যে রাজশাহীর দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি নাটোর, তার সঙ্গে বাগমারা, তানোর, চাঁপাই নবাবগঞ্জ, এদিকে রহনপুর, মালদার দিকে একটু থাকছে, ধুলিয়ান, তার সঙ্গে কালিয়াচক এদিকে কিছুটা থাকবে, অর্থাৎ মালদা, তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, খুলনার, আর এদিকে ঢাকার যেটা মধ্যবর্তী এলাকাগুলো রয়েছে পাবনা, তার সঙ্গে রয়েছে এদিকে ঝিনাইদহ রয়েছে, দৌলতপুর, গাংনী, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, একদমই দেখতে পাচ্ছেন মধ্য বাংলাদেশ আর এদিকে পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গের এই জেলাগুলিতে রবিবার ভোরের মধ্যে ঝড় বৃষ্টিপাত থাকবে। এবং তারপর আবারও রবিবার দিন ওই সকালের দিকে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে, মোটামুটি গরমও থাকবে, ভ্যাপসা গরম থাকবে, কিন্তু তারপর দুপুরের পর থেকে আবারও ঝড় বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে। দুপুরের পর থেকে বজ্রগর্ভে প্রবেশ করবে রবিবার দিন, যার ফলে বিকেলের দিকে কিন্তু আবারও ঝড় বৃষ্টিপাত থাকবে। দেখাবো, দেখতে পাচ্ছেন বিকেলের পর থেকে আবারও ওই একই এলাকাগুলিতে, অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে এদিকে রাজশাহী, পাশাপাশি এদিকে রয়েছে খুলনার মধ্যবর্তী এলাকাতে ঝড় বৃষ্টিপাত থাকবে। তো পরবর্তী সময়ে রামপুরহাট, তার সঙ্গে দেখতে পাচ্ছেন মুরারই, জঙ্গিপুর, সাগরদিঘি, ভগবানগোলা, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, মুরারই তো বললাম, তার সঙ্গে ধুলিয়ান, কালিয়াচক, এদিকে রাজশাহীর মধ্যে রয়েছে নিয়ামতপুর, নওগাঁ, আক্কেলপুর, নন্দীগ্রাম, বাংলাদেশের এটা সিরাজগঞ্জ, তার সঙ্গে চাটমোহর, ঈশ্বরদী, দৌলতপুর, গাংনী, অর্থাৎ রাজশাহী, খুলনা এলাকাগুলিতে থাকছে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ, সিলেট সহ ঢাকা বিভাগ, তার সঙ্গে ত্রিপুরা দিকেও থাকবে। তো উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, মধ্য বাংলাদেশ আর মধ্যবঙ্গের দিকে কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে। আর যেহেতু বাতাসে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রয়েছে, তার সঙ্গে ধূলিকণাও রয়েছে, যার ফলে যেটা আপডেট আসছে তীব্র কিন্তু ঘন বজ্রপাত থাকবে, ভারী বজ্রপাত থাকবে, বেশ মারাত্মক লেভেলের বজ্রপাত কিন্তু হবে। এদিকে পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে থাকছে, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী বজ্রপাত থাকবে। দেখতে পাচ্ছেন রবিবার দিন যেমনটা বললাম ভোরের মধ্যে, অর্থাৎ শনিবার রাত থেকে রবিবার ভোরাতের মধ্যে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী তীব্র বজ্রপাত থাকবে, পাশাপাশি মধ্যবঙ্গ, মধ্য বাংলাদেশের দিকেও তীব্র বজ্রপাত থাকবে। এবং একইভাবে তার পরবর্তী রবিবার দিনও ওই বিকেলের দিকে মধ্যবঙ্গ, মধ্য বাংলাদেশ, উত্তরবঙ্গের দিকেও ভারী বজ্রপাত কিন্তু থাকবে। মুর্শিদাবাদ, তার সঙ্গে দেখতে পাচ্ছেন বীরভূম, পশ্চিম বর্ধমান, এদিকে বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে ঘটেছে খুলনার উত্তর অংশ, ঢাকা বিভাগ, পাশাপাশি ত্রিপুরা রয়েছে, এদিকে ময়মনসিংহ, আর উত্তরবঙ্গের এদিকে রয়েছে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলিতেও ভারী বজ্রপাত থাকছে। আলিপুরদুয়ার, কোচবিহারে থাকছে, রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, ঢাকা সব জায়গাতে কিন্তু তীব্র ভারী বজ্রপাত থাকবে, এমনই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেমের। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছে, পাশাপাশি তার পরবর্তী 24 ঘন্টায় 27শে এপ্রিল সোমবার দিনও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে থাকবে এবং আবারও ওই বিকেলের দিকে মধ্যবঙ্গ, মধ্য বাংলাদেশে থাকবে। তো বন্ধুরা, আগামী 48 ঘন্টায় বেশ ভালো তীব্র বজ্রপাত সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, কালবৈশাখী ঝড় থাকবে, তার সঙ্গে শিলা বৃষ্টিপাতের আপডেটও আছে। তবে তার মধ্যে শনিবার রাত থেকে রবিবার ভোরাত মধ্যেই ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এই ঝড় বৃষ্টিপাত আরও বাড়বে, এমনই কিন্তু আপডেট আছে পরবর্তী দিনগুলিতে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীকালে আবারও নতুন আপডেট আসলে আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে।